যেই ব্যক্তির কান নাই সেই ব্যক্তির আখিরাত ধ্বংস। নাউজুবিল্লাহ। অর্থাৎ দিনের অসংখ্য দাওয়াত, অসংখ্য ওয়াজ নসিহত সেই ব্যক্তি কানে শুনে না, বিদায় আমল করতে পারে না, সেটার প্রতি ঈমানও আনতে পারে না। এই জন্য যেই ব্যক্তির কান নাই তার আখিরাত ধ্বংস, আর যেই ব্যক্তির চোখ নাই তার দুনিয়া ধ্বংস। তার দুনিয়ায় সে কোনো চাকচিক্য, কোনো সৌন্দর্য তো সে দেখে না, তাহলে তার দুনিয়াটা ব্যর্থ। 4 নম্বর হচ্ছে আমাদের কান। কান দিয়ে আমরা শব্দ শুনি। কিসের শব্দ সেটা আমরা বুঝতে পারি? গরুর শব্দ, ছাগলের শব্দ, মানুষের শব্দ বা অন্যান্য জিনিসের শব্দ শুনে আমরা এটা থেকে একটা জ্ঞান অর্জন করি। এবং যখন ইমাম মিম্বারে উঠে কথা বলে তখন কোরআন হাদিসের কথা আমরা কি দিয়ে নিই? কান দিয়ে নিই। এই কান দিয়ে আমরা যত দুনিয়ার যত কিছু আমরা শুনি, শোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। যেই ব্যক্তির কান নাই সেই ব্যক্তির আখিরাত ধ্বংস। নাউজুবিল্লাহ। কারণ সে কালিমা তৈয়্যিবা শুনেও নাই, পড়তেও পারে নাই। কালিমা তৈয়্যিবার ফজিলত শুনেও নাই, বুঝেও নাই। অর্থাৎ দিনের অসংখ্য দাওয়াত, অসংখ্য ওয়াজ নসিহত সেই ব্যক্তি কানে শুনে না, বিদায় আমল করতে পারে না, সেটার প্রতি ঈমানও আনতে পারে না। এই জন্য যেই ব্যক্তির কান নাই তার আখিরাত ধ্বংস, আর যেই ব্যক্তির চোখ নাই তার দুনিয়া ধ্বংস। তার দুনিয়ায় সে কোনো চাকচিক্য, কোনো সৌন্দর্য তো সে দেখে না, তাহলে তার দুনিয়াটা ব্যর্থ। তাহলে এই কান দিয়ে আমরা অনেক রকম জ্ঞান অর্জন করি, কিন্তু দুঃখজনক ভাবে এই কানও কিন্তু আমার সাথে কি করে? প্রতারণা করে। এই কানও মাঝে মধ্যে আমাকে সঠিক জ্ঞান দিতে ব্যর্থ হয়।